নারীর ইজ্জত দিয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নারীরে যে নবী মর্যাদা দিল, ইজ্জত দিল, কিন্তু নারী ওই মর্যাদা কি রাখতে পারছে? পারছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অপর জায়গায় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, হে নারী যুগে নারীরা, তোমরা যখন বাইরে বার হবে আইমায়ে জাহিলিয়াতের মহিলাদের মতন যেন তোমরা বার হইও না। কেমন? তারা যখন বাইরে বার হতো তারা ছোট ছোট পোশাক পরত, পাতলা পাতলা পোশাক পরত, সাজে সজ্জিত হয়ে তারা এমনি হাসি ঠাট্টা করতে করতে রাস্তা দিয়ে পার হয়ে যেত। আর পুরুষদের দেখলে ওরা টিন টটকারি মারত। বলল, হুজুর এখন কি করে? হুজুর এখন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে পর্দার আয়াত নাযিল করেছে। কবে নাযিল হলো? মা আয়েশা সিদ্দিকা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে বসা, হঠাৎ করে দেখছে যে উম্মে মাকতুম মানে অন্ধ সাহাবা। কি সাহাবা? কানা নয়, অন্ধ। দুই থেকে অন্ধ হলে এরেকায় অন্ধ। তো দুই থেকে অন্ধ সাহাবা আসতেছে রাসূলের কাছে। বিশ্ব নবী বললেন, আয়েশা তোমরা ভিতরে চলে যাও। মায়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই উম্মে মাকতুম তো অন্ধ, সাহাবাও তো দেখতে পায় না। বিশ্ব নবী বললেন, ওরে আয়েশা, আমার উম্মে মাকতুম যদি না দেখতে পায়, কিন্তু তোমরা তো দেখতে পেতেছো। আর উম্মে মাকতুমের ওই যে গলার আওয়াজ তোমরা তো শুনতে পাচ্ছ। কিংবা তোমরা যখনই কথা বলবে আমার উম্মে মাকতুম তোমার গলার আওয়াজটা তার কানে যাবে। উম্মে মাকতুম যদি গলার আওয়াজ শুনে যদি আকর্ষণ হয়ে যায়, উম্মে মাকতুম যদি গলার আওয়াজ শুনে যদি পছন্দ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম হারাম করে দেবে। কি গো, পর্দার আয়াত নাজিল হয়ে গেল। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। মহিলা, তুমি যখন ঘরে থাকবে, মহিলা কোথা থাকবে? কোথা থাকবে? ঘরে থাকবে। কিন্তু আমরা কি ঘরে রাখি? ও খোদা, ভোর 3টে থেকে নিয়ে এত মহিলা বাইরে যায়, এরপরে গাড়িতে, ট্রেনেতে আর অন্য কোথাও জায়গায় শুধু মহিলার মহিলা। যেখানে পুরুষ চলতে ভয় পায় ওরা যেতেছে কোথায়? বলে কাজে। তোমাদের সব কি স্বামী মারা গেছে? বলল না। তো কি করে? বলল ওরা ঘরে থাকে, আমরা বিদেশ করি। ইস, আল্লাহর নবী বললেন, দায়ুস যদি থাকতে হয়, এই এরাই হলো দায়ুস। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। মহিলাদেরকে ঘরে থাকার কথা আল্লাহ বলেছেন আর বিশ্ব নবী বলেছে। এরা কোরআনও মানল না আর হাদিসও মানল না। না মানার কারণে এদের উপরে আল্লাহর গজব নেমে এসেছে। মহিলাদেরকে কাজের বাড়ি পাঠাইয়া দিতেছে। হে যুবক, তোমার কাজ করে খাওয়া দরকার, ঠিক না? এরপরে মেয়ের ইনকাম, বইয়ের ইনকামও খায়। এইরকম নালায়েক অপদত্ত আছে না নাই? এই পৃথিবী এইরকম হিজড়ে মার্কা মুসলমান আছে না নাই? এরপরে ওরা তো এইরকম ওই দিক থেকে ঠেলা ঠোকর খাইয়া আসে, ভালোবাসা যা তো ওরে দিয়ে আসে। এরপরে ঘরে যখন আসে লেগে যায়, লাগে না? কারণ হলো এটাই, তুমি যখন দায়ুস বানিয়ে দিয়েছো, তোমার ঘরে আল্লাহ লানত, আল্লাহর গজব সবটাই ঢুকেছে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীদেরকে পর্দায় থাকা আল্লাহ ফরজ করে দিয়েছেন। নারীদেরকে, নারীরা যখন বাইরে বার হবে, নারীরা বোরকা পরে বার হয়। বিশ্ব নবী বলেছেন ওই রকম বোরকা নয়। তুমি পর্দা করতে পারো, তুমি বোরকা দিয়ে করতে পারো, তোমার শাড়ি দিয়ে করতে পারো, তোমার চুড়িদার দিয়ে করতে পারো, জাই দিয়ে করতে পারো। শর্ত হলো একটাই, ঢিলে ঢালা হতে হবে। কি হতে হবে? ঢিলে হতে হবে। আর তুমি যদি ফ্যাশন বোরকা পরো, টাইট যদি হয়, এইরকম টাই আমার মতন যদি এরকম টাইট হয়, বোঝা যাচ্ছে যে আমার গায়ের সঙ্গে সেটে আছে, তার মানে আমার হাতটা কত মোটা, ঠিক না? আর যদি এরকম ঢিলে থাকে বোঝা যায়?
বিশ্ব নবী বলেছেন এমন মার্জিত পোশাক পরো তোমার অঙ্গ পতঙ্গ যেন অনুভব না করা যায়। কিন্তু আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা এমন একটি পোশাক পরিধান করে যা বোঝা যায় কোথায় নিচু আর কোথায় উঁচু, ঠিক কিনা? বিশ্ব নবী বলেন ওই মহিলাকে পর্দায় থাকার, উলঙ্গ থাকা, কাপড় পরার উলঙ্গ থাকা সমানটি হয়ে যায়, ঠিক না? এরপরে পাতলা পাতলা কাপড় পরে, কি পাতলা, এরপরে থ্রি কট পরে, কি কট মানে এই পর্যন্ত। বিশ্ব নবী বললেন পুরো এই পর্যন্ত ঢেকে রাখতে হবে, শুধু চেহারার হাতের তালু খুলে রাখতে হবে। এর কারণ কি? এই কারণ হলো এটাই। তামাম মুহাদ্দিসগণ একই কথা বলেছেন, তামাম ইমামগণ একই কথা বলেছেন। কেন? কারণ কি? তোমার সংক্ষেপে বোঝাই, তোমার বাড়ি যদি তোমার স্ত্রী ছাড়া আরো যদি মহিলা থাকে, হ্যাঁ, যাতে করে তোমরা চিনতে পারো। এখন কি হইবে? সবাই যদি মুখ ঢেকে থাকে, বইয়ের বাদ দিয়ে শালিরে হাত ধরবে, ঠিক না? ঠিক হবে না? এই জন্য তামাম ইমামদের একই মত, চেহারার হাতের তালু খোলা রাখা জায়েজ। কিন্তু মহিলা যখন বাইরে বার হবে সবটাই ঢেকে রাখবে, শুধু চোখ দুটো খোলা রাখবে। তুমি কত ভদ্র মহিলা, তুমি কত ভালো ঘরের মেয়ে, তোমার পোশাকেই বলে দেবে যে সত্যিকারের ভদ্র ঘরের মেয়ে, ঠিক না? পোশাক বলে না যে পোশাকই নির্ণয় করে যে এই মহিলাটা খুবই ভদ্র এবং ভদ্র ঘরের কন্যা, ঠিক না? কিন্তু আমাদের চালচলন এত খারাপ, এত খারাপ, শয়তান পর্যন্ত হাসে, আর যতজন ওর দিকে দেখবে টিটকারি মারবে, সবটাই জিনা করার গুনাহ হবে। এইরকম দায়ুস যে ঘরে থাকে, এরা হলো একরকম দাজ্জাল মার্কা মহিলা। এরা হলো কি মার্কা মহিলা? এরা হলো দাজ্জাল মার্কা মহিলা। আর বানালো কে? ওরা কিন্তু একলা বানায়, বানালো কে? বানালো ওর স্বামী আর ওর বাপ, ঠিক না? আরে বলতেছে আমার স্ত্রী একটু মডেল গোছের মাইয়া, এই পোশাক কি মার্জিতর মানায়, তো তাই হুজুর এই রকম কিনে দিছিস, দাও, জাহান্নামে যাবে তো দাও, কি গো, ঠিক না? বিশ্ব নবী বললেন, এইটুকুনি শেষ করলাম। বিশ্ব নবী বললেন আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহিলার যেমন পর্দায় থাকা ফরজ, ওই রকম গলার আওয়াজও আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কি করেছেন? গলার আওয়াজও ফরজ। বলল হুজুর এ কোন ধরনের কথা হয়? তাহলে ওরা কথা বলবে না? হ্যাঁ, কেন কথা বলবে না? ওরা কথা বলবে, কথা বলার মতন বলবে। কেন? পরপুরুষ যেন না বুঝতে পারে যে এটা আব্দুল সাত্তারের বউ, কিংবা এটা আব্দুল করিমের স্ত্রী, কিংবা এটা আব্দুল রৌফের বেগম, কিংবা এটা আব্দুল কুদ্দুস মিয়ার অর্ধাঙ্গিনী, কেউ না যেন বুঝতে পারে, ঠিক না? কিন্তু আমাদের এই এলাকা, এই সমস্ত পৃথিবীর আজকাল মেয়েরা এত যা চিল্লায়, শেষ পর্যন্ত মুরব্বীরা বলে হ্যাঁ রে তুই কি বাঁশের চেড়া দিয়ে নাড়ি কাটতেছিস, তার মানে তুই চিল্লাস কেন, ঠিক না? এরপরে আরেকটা জিনিস হয়, মেয়েরা আজ বড় বড় 18-19 বছর মেয়েদের নিয়ে আজ ইনকামের পথ খুলেছে, সেটা হলো গজব শিল্পী। কি শিল্পী? গজব শিল্পী। বিশ্ব নবী বলেছেন মহিলাদেরকে পর্দায় থাকা ফরজ, গলার আওয়াজও ফরজ করে দিয়েছেন। যেখানে মহিলা আজান দিতে পারবে না, আমি ইমাম সাহেব যদি আমার শরীর যদি খারাপ হয়ে যায়, জুম্মার দিনে আমার স্ত্রী নামাজ পড়াবে, মেনে নেবেন? মেনে নেবেন? কেন? আমি ইমাম সাহেব, আমার শরীর খারাপ, আমার স্ত্রী হাফেজ মাওলানা তো নামাজ পড়াবে, কি শিক্ষতি? রাসূল বললেন না, মহিলারে আওয়াজ চুবুক না শুনতে পারে, যতজন আকৃষ্ট হবে তত জেনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। এখন বলেন এই যা 18-19 বছরের মেয়েগুলো যা গজল পড়াতেছো, জাহান্নাম কনফার্ম। এই গলার আওয়াজ শুনে কত যুবক আকৃষ্ট হয়ে গেল। এইবারে আমি ডায়মার হরবারে গেলাম, আমার সঙ্গে যে 4-5 জনকে যায়, ও আমারে বলতেছে হুজুর আপনি কোথায় আছেন? তুই কেন? হুজুর এক গজল শিল্পী উঠেছে, গোলা কি তোর কি নাম? বলতো তুই শামিমা টামিমা হবে, তুই যদি দেখতেও হেবি, তা তুই কি বলতে চাচ্ছিস? বললো যে আমার বিয়ে যদি না হতো, আমার বিয়ে যদি না হতো, তার মানে বুঝতে পারছেন তো? ও যদি হুজুরের কাছে থাকার পরে যদি ওরে এই হয়, বাকি যারা শোনে আর হাত তালি মারে, ওরে মনে কি হয় বলুন? এই জন্য নবী বলেছেন
মহিলার গলার আওয়াজ পর্যন্ত ফরজ ঢেকে রাখতে পারবে, ঢেকে রাখতে হবে। এমনকি মহিলা আজান দিতে পারবে না মাইকে। কোরআনের শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব হলো কোরআন, এও জোরে পড়তে পারবে না। এমনকি কাবা ঘরে 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে হজে যাবে, হজের লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক এই যে তালবিয়া জোরে পড়তে পারবে না, পারবে না। এরপরে আল্লাহ নবী বলেন এই দামি দামি কাজগুলো যদি না পারে তাহলে গজব কি করে পড়ে, কি করে জায়েজ হয়? ভালো করে শুনে রেখে দাও। এই পুরুষ নারীগুলো যারা পর্দা থেকে বেপর্দা করে দিল, যে কমিটি আর মা আর বাপ, এরা কিয়ামতের দিন সদা এই মহিলা নিয়ে জাহান্নামে চলে যাবে। কি গো মিয়া, এই জন্য কইতেছি কি না, আল্লাহ পাক আমাদেরকে, আমার মা বোনদেরকে একটু গলার আওয়াজ নম্রতা রাখার তৌফিক এনায়েত করুক। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এটাই হলো গলার আওয়াজ। এরপরে আরেকটা জিনিস আছে, বলবো? রাগ করবেন না? রাগ করবেন না? হ্যাঁ কি না বলেন? যদি বলেন তো বলেন। মহিলাদের জন্য খাস করে, আমাদের জন্য নয়। বিশ্ব নবী বলেন তোমার মুরব্বিদের খবরে দাঁড়িয়ে যাও, মাজার জিয়ারত করো, খবরদার নারীরা না জানো যায়, নারীরা না জানো যায়। বলল হুজুর কথা পাইছেন? নিজের আব্বা মারা গেল, মাটি দেওয়ার সুযোগ পেল না। নিজের স্ত্রী স্বামী মারা গেল, নিজের স্ত্রীর স্বামীর কবরে দাঁড়িয়ে দোয়া করা, কবরস্থানে যাওয়ার সুযোগ পেল না। এমনি করে মহিলা একাকী হজ মুবারকে যেতে পারে না। এমনি করে মহিলা বিভিন্ন জায়গায় গিয়ে মাটিও পর্যন্ত দিতে পারে না, জানাজা পড়তেও পারে না। স্বামীর কবরে দাঁড়িয়ে গিয়ে যে একটু মাটি দেবে এতটুকু সুযোগ পায় না। এরপরে বলুন এই সমস্ত মহিলা গায়ের মর্দের পুরুষের কবরে দাঁড়িয়ে গিয়ে কি করে দোয়া চায়? বলল হুজুর প্রমাণ আছে। বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশাতুল হুমায়রা বলেন আমার স্বামী যতদিন একা ছিল আমি আয়েশা আমার স্বামীর কবরে দাঁড়িয়ে গিয়ে দোয়া চাইতাম। আমার আব্বা যখনই শোয়ালাম তখনই পর্যন্ত আমি আয়েশা গিয়ে আমি কবরে দাঁড়িয়ে দোয়া চাইতাম। কিন্তু আমার জায়ের মানে সতীনের আমার জায়ের আব্বা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেদিন থেকে বিশ্ব নবীর পাশে শয়ন করেছে, আমি আয়েশার আমি বিশ্ব নবীর কবরের ধারে যাই না। এর কাজুকেনা কম্পিউটার সায়েন্স যুগের মানুষ, আজ বিজ্ঞান যুগের মানুষ একটুখানি ব্রেন দিয়ে একটুখানি নির্ণয় করুন, একটুখানি বিবেক দিয়ে বিবেচনা করুন। এই সমস্ত কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায়, আমরা দায়ুসের খাতায় আসি না অন্য খাতায় হয়ে গেছে, একটুখানি চিন্তা ভাবনা করেন। ঠিক বললাম ভুল বললাম? আমি কোরআন হাদিস মোতাবেক কথা বললাম। আমরা যেতে পারি, আমরা দোয়া করতে পারি, আমরা ওখানে কাঁদাকাটি করতে পারি, আমরা সবকিছু করতে পারি, পারি না? কিন্তু ওই যে সবাই মিলে যায় ওখানে কি যে হাঁকাচিল্লা করে, মনে হয় ইজ্জত বাড়ে, মনে হয় পীর সাহেব। হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন